কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সীতাকুণ্ড এবং কক্সবাজারের পরিস্থিতিও উত্তপ্ত। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে ট্রেন ও যান চলাচল। বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের ১৬ শহরে থাকার কথা ছিল আমাদের। তখন আমরা ১৬ শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি। তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। আমরা বাধ্য হয়ে আজকে লাঠিসোঁটা হাতে নিয়েছি। এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে। এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই। আমরা ৩টায় সমাবেশ দিয়েছি ১৬ শহর ময়দানে, বাট ওরা ১২টা থেকে এখানে অস্ত্রসজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি শুরুর আগে ১৬ শহরে একই স্থানে ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যারা রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রের বিদ্যাঙ্গুলি দেবে এবং আইনকে অবজ্ঞা করবে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। এরা অস্থিতিশীল করতেছে, তা আমরা এখানে যানমালের নিরাপত্তায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অবস্থান নিয়েছি। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। একটা জনদুর্ভোগ সৃষ্টি করে সরকার পতনের আন্দোলন হিসেবে এটাকে রূপ দিয়েছে। আমরা মূলত রাজপথে আসি তাদেরকে মোকাবেলা করার জন্য, রাষ্ট্রদ্রোহীদেরকে প্রতিরোধ করার জন্য আমরা ছাত্র সমাজ নিয়ে একত্রিত হয়েছি। এর আগে সকাল ১০টায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেন। এখানে হস্তক্ষেপ পুলিশ করে নাই এবং আমাদের উপরে ছাত্রলীগ নির্মমভাবে অত্যাচার করছে। পুলিশের দায়িত্ব কি? আমাদের প্রোটেকশন দেওয়া। পুলিশে যাচ্ছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দেখেছে এবং যখন তারা অবস্থান করেছে তখন আর প্রশাসন নাই আমাদের সামনে। বেলা ১২টায় ছাত্রলীগ নেতাকর্মীরা সীতাকুণ্ডে একই স্থানে অবস্থান নিলে দুপক্ষ মুখোমুখি হওয়ায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আহত হয় কয়েকজন। প্রথমে 2টা টিয়ার শেল মারছিল, এরপর তারা ইট পাটকেল মেরে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছিল। আমাদের 2 জন ভাই এখন হসপিটালে। অতর্কিতভাবে বহিরাগতরা এসে আমাদের উপর হামলা করেছে। ইভেন পাশে হচ্ছে পুলিশ ছিল, কিন্তু পুলিশ হচ্ছে এটার কোনো প্রতিবাদ করে নাই। সিগন্যাল দেওয়ার জন্য যে লাল কালারের এগুলো 2টা মেরেছে, একটা টিয়ার শেল মেরেছে আর একটা ককটেল মেরেছে। রামদার মতো কিছু জিনিস ছিল আর অনেক পাথর মারছে আমরা। তারপর হচ্ছে যে লাল অনেকগুলো টিয়ার শেল, অনেক স্মোক বেরোচ্ছিল, আমরা চোখ মুখ জ্বলতেছিল। পরে বেলা 1টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তাদের আন্দোলনও আমরা আপাতত স্থগিত করতে পেরেছি। তারা এখন খুবই শৃঙ্খলার সাথে তারা ক্যাম্পাসের দিকে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা বাস ছেড়ে দিবে, তারা শহরের দিকে চলে যাবে। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও টেকনাফ আঞ্চলিক মহাসড়কের লিংক রোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে ওটার আমরা প্রতিবাদ শুরু করতেছি। আমরা কারো বিরুদ্ধে না। দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হয় আমরা এখান থেকে পিছপা হব না। কোটা বিরোধী নামধারী একটি সংগঠন, আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। তাদের বেশিরভাগই চিহ্নিত শিবির ক্যাডার। সামনে 2-1 জন শিক্ষার্থীকে সামনে দিয়ে পিছনে শিবির ক্যাডাররা এসে এখানে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের দৃষ্টির মধ্যে এখন পর্যন্ত আমাদের কিছু পড়ে নাই। আমরা চেষ্টা করেছি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। বিক্ষোভ, অবরোধ, সংঘর্ষে ভাঙচুরের কারণে পুরো কক্সবাজার শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় যানজট। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।